আমি কিন্তু আগেই বলে রাখি, না আমি কোনোদিন আঁকা শিখেছি আর না আমি কোনোদিনও সেভাবে আলপনা দিতে পারি। তবে যখন শাশুড়ি মা দায়িত্ব দিয়েছেন তো সেই দায়িত্বটা মেটানোর চেষ্টাতেই আছি। তাই মন ভরে মাকে স্মরণ করে নেমে পড়েছি কাজে। আমার না আবার ঠাকুরের কাজ ভীষণ লাগে, কিন্তু আমি সেভাবে দায়িত্ব বা অধিকার কোনোটাই আজ পর্যন্ত সেভাবে পাইনি, মানে পেয়ে উঠিনি। যার কারণে আমি সেভাবে হয়তো করে উঠতে পারিনি। যাই হোক, যখন শাশুড়ি মা দায়িত্ব দিয়েছে যে তুই এই দিকটা সাজিয়ে দিবি, গুছিয়ে দিবি, কারণ আমি এগুলো পারি না। তো আমি ভাবলাম যখন আমিও পারি না সেভাবে, তবে চেষ্টা করি না, দেখি না পারি কি পারি না। তো যাই হোক, এখানে আমি না আলপনা এঁকেছি ঘরটা বসাবো বলে। তো ঘট বসানোর জন্য আগে আমি সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে আলপনা দিয়ে, মাটি দিয়ে, পঞ্চশস্য দিয়ে, যেমন নিয়ম তোমরা নিশ্চয়ই সবাই জানো, সেইভাবেও আমি চেষ্টা করেছি। তো এখানে ঘটের বসানোর জন্য আমি পল্লব, ডাব সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আমার না ভীষণ ভালো লাগে জানো তো ঠাকুরের কাজ করতে। জানি না মা লক্ষ্মী যদি কোনো দিন আমাকে সেই দিন দেয়, আমি সত্যিই তাকে মন ভরে পুজো করতে চাই। যে কোনো ঠাকুর দেবতাই আমার পুজো করতে খুব ভালো লাগে। আর যাই হোক, এখন তো ছোট বাচ্চা, বেকম তো অনেকটাই ছোট, নাহলে আমি কিভাবে রাধের সেবা আমি করতাম। এখন রাধের সেবা আমার সেভাবে করে হয়ে ওঠে না। রাধের সেবাটা সম্পূর্ণই ওর বাবা করে। তোমাদেরকে রাধেকেও দেখাবো একটু পর। তোমরা হয়তো অনেকেই যারা আমার ব্লগ দেখো তারা জানো রাধেকে। এই দেখো আমি সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, আমি না সেরকম পারি না, তবে চেষ্টা করেছি। মন থেকে করলে যে কোনো কাজই ভালো হয়। তবে আমি খুব স্যাটিসফাই। এই যে বড়দার সাথে বসেছিল, আমার মেয়েই দেখো বলে দেবে। আমি ওকে জিজ্ঞেস করছি, মা কেমন লাগছে ঠাকুরের জায়গাটা? ও আমাকে বলছে বিউটিফুল। এটাই তো সবথেকে বড় কমপ্লিমেন্ট, তাই না?